ছানার মিষ্টি আমি বাড়িতে সহজেই কিভাবে তৈরি করে ফেলি সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ছানার মিষ্টি কিন্তু বাড়িতে খুব ভালোই হয়। খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই ছানার মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে থাকি, যেটা খেতে সত্যি খুব সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন এই ছানার মিষ্টি। তার জন্য আমি আগে ছানাটা কেটে নেব। আমি এখানে লেবু দিয়ে ছানা কাটছি, তার জন্য ছানাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ছানা ভালো করে ধুয়ে না নিলে ছানা দিয়ে লেবুর গন্ধ আসবে, তাতে কিন্তু খেতে একটু আলাদা রকম ডিফারেন্ট স্বাদ আসবে। তাই ভালো করে ছানাটা ধুয়ে নিতে হবে। আমি এখানে 500 মতো কড়াইতে দুধ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি এলাচি পাউডার। এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা ছানাটা। দেবার পরে আমি হাতা দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করিয়ে নেব। যত ভালো করে ম্যাশ করব ছানাতে তত একটা আঠালো ভাব আসবে। মোটামুটি কথা, ছানাটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম করে হাতা দিয়ে ভালো করে না মিশিয়ে নিলে ছানার মধ্যে একটা দানা দানা ভাব থেকে থাকবে, যেটা কিন্তু একদমই ভালো হবে না মিষ্টি তৈরি করতে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব। আর দেখুন এইভাবে ডোলে ডোলে ছানাটা তৈরি করতে করতে ছানা এবার একটা আঠালো ভাব চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে গোল গোল আকারে শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারি। দেখুন আমি মিষ্টি তৈরি করে নিয়েছি, আর মিষ্টিটা কত সুন্দর হয়েছে তাই দেখুন একবার। দেখুন তো কত সুন্দর। আমি প্রায় বাড়িতে এরকম করে মিষ্টি তৈরি করে থাকি। আপনাদের কেমন লাগলো আমার এই মিষ্টি তৈরি রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখবার জন্য।